গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। 3টা ছিল রবিবার, যেদিনে ব্লগটা আমি শেয়ার করছি। সকালবেলা ঘুম থেকে উঠে না প্রথমেই চলে গিয়েছিলাম ছাদে। শীতের মিঠে মিঠে রোদ গায়ে পড়লে না বেশ ভালোই লাগে। ছাদে গিয়ে ভাবলাম তোমাদের সাথে আমার গাছের আপডেটগুলো একটু শেয়ার করি, কারণ অনেক দিন আমার ছাদ বাগানের সাথে তোমাদের দেখা করানো হয়নি। আর তোমরা কি জানো যে আমার এই লেবু গাছটাতে ভর্তি করে লেবু হয়েছে। প্রতিটা ডালে ডালে বলতে গেলে অনেক লেবু ধরেছে, বেশ ভালোও লাগছে দেখতে। বাট লেবুগুলো অনেকটা বড় হয়নি, এখনও ছোট ছোট রয়েছে। যাই হোক, টবের গাছ তো ধীরে ধীরে বাড়ে, কিন্তু গাছটা দেখতে খুব সুন্দর লাগছে। আর কালকে রাত্রেবেলা বৃষ্টি পড়ার জন্য গাছগুলো যেন আরও বেশি সুন্দর হয়ে গেছে দেখতে। প্রত্যেকটা ডালে দেখেছো ধরে ধরে একদম লেবু হয়েছে। আর এই হচ্ছে আমার প্রিয় কাঠচাপা, এখনও দুটো একটা করে ফুল ফুটছে। শীতের ছাদ বাগান আমার একদম ভর্তি, কিন্তু শীতের গাছ এবছর আমি খুব একটা বেশি লাগাইনি। আপাতত এই 4টে গাঁদা গাছই লাগানো হয়েছে। একটু বড় সাইজের নিয়েছি, কারণ ছোট গাছ করবার মতন আর সময় নেই। আর এই হচ্ছে কিন্নার স্বাদের তেজপাতা গাছ, এটাও কিন্তু বেশ বড় হয়ে গেছে। ছাদ থেকে ঘুরে এসে কিন্তু আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম, মানে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম, ঘুমোইনি। কারণ দেখলাম মা বাথরুমে, তাই কী করি। তারপর উঠে বসে একটু নিজেকে প্যাম্পার করতে লাগে, কারণ আমি ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করতে পারি না। আর যখন যেটা ছুটির দিন তখন তো প্রশ্নই নেই। আর এই জবা গাছটা দেখেছো, একদম ঘরের জানলাটা খুলে, আমরা যে ঘরটায় শুই সেই ঘরের জানলাটা খুললে এই ভিউটা আসে। জবা গাছের ডালগুলো প্রায় জানলা দিয়েই হাতে পাওয়া যায়, এইরকম হয়ে গেছে। সকালবেলা উঠে না গ্রিনটা দেখতে বেশ ভালোই লাগে। আর এনার তো এখন বিস্কিট খাওয়ার টাইম। মা প্রতিদিন বিস্কিট দিয়ে দিয়ে এমন অভ্যাস হয়ে গেছে, সকালবেলা মা আর কিন্না যেদিকে যেদিকে যাবে ও ঠিক সেদিকে সেদিকে ঘুরে ঘুরে বসবে বিস্কিট খাওয়ার জন্য। তো আজকে যখন আমি বাড়ি আছি ভাবলাম বিস্কিটটা ওকে আমিই দিয়ে দিই। আমরা আজকে তো ইতু পুজো, আমি জেনারেলি ইতু পুজো করে তারপরেই চা বা কিছু যেটা খাই। বাট আজকে গলাটাও ভীষণ ব্যথা, তাই জন্য ভাবলাম একটু চা খেয়ে তারপরে স্নান করে পুজোটা করব। কিন্তু মা আর কিন্নার হয়ে গিয়েছিলো ব্রেকফাস্ট টাইম, কারণ কিন্না আজকে কচুরি এনেছিল গরম গরম। বাট আমি খাইনি, আমি শুধু কফিটাই খেয়েছিলাম বিস্কিট দিয়ে। আগে স্নান করব, করে পুজো করে তারপরে একেবারে ব্রেকফাস্ট করব। আর সবাই মিলে একটুখানি গল্প করছিলাম, কারণ সকালের এই আড্ডাটা তো হয় না। মা কিন্নার হয়, বাট আমি তো থাকি না, অফিস চলে যাই। তাই 3জনে থাকলে আমাদের সকালের টি টাইমটা একটু আড্ডাই হয়। এখন দেখো স্নান করে আমি চলে এসেছি ছাদে, আর আমার একটু ঠাকুরকে ছাদেই রেখেছি। এবারে আমি এখানে কয়েকটা ইঁট দিয়ে এরকম উঁচু করে বেদি মতো করে তার উপরে ওই কালারিং কাগজ দিয়ে সুন্দর করে করে নিয়েছিলাম। দেখতে এটা পুরোটা সুন্দর করেই করা ছিল, কিন্তু আমাদের পুচকেটা এসেছে আমার সাথে, মানে আমাদের কেটলি এসে এরকম পা দিয়ে আছড়ে আছড়ে এরকম কাগজটাকে সরিয়ে দিয়েছে। ফাইনালি এখানে পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে ঠাকুরকে প্রণাম করে এটাই বললাম যে তুমি নিজেও খুব ভালো থেকো, আর সকলকে খুব ভালো রেখো, আর আশীর্বাদ করো আমি যেন সবাইকে খুব ভালো রাখতে পারি। আর ওই যে বললাম না যে দেখো আমার এখানে পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আর বললাম আমি একা আসিনি, ছাদে আরও একজনকেও নিয়ে এসেছি। তারপর এটাকে ধরেছি চেপে। ওকে এরমভাবে চেপে ধরে রাখলে না, আদর করলে গায়ে একটু কুরকুর করে দিলে ওর খুব আরাম লাগে, আর ও চুপ করে আদর খেতে থাকে। একদম আমার পুরো আদুরই বলতে পারো, ভীষণ আদুরের। তো ওকে একটু ছেড়ে দিয়েছিলাম, ভাবলাম একটু থাক, ঘোরাফেরা করুক, ওর গাটা একটু শুকিয়ে যাবে, কারণ আজকে শ্যাম্পু করে স্নান করিয়েছি। আর সবসময় নিচেই থাকে, তো মাঝে মাঝে ছাদে নিয়ে আসলে ওর একটু ভালো লাগে। ব্রেকফাস্টে আজকে ছিল কচুরি আর আলুর দম, আর আমার পছন্দের মিষ্টি গুজিয়া। ভীষণ ভালোবাসি আমি গুজিয়া খেতে। আর শীতের দিনে স্নান করার পরে মিঠে রোদে ছাদে বসে ব্রেকফাস্ট করতে ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণই ভালো লাগে ছাদে সময় কাটাতে। আর নিজে একা তো আসিনি, পুচকেটাকেও নিয়ে এসেছি, দুজনে মিলে ছাদেই ছিলাম। তারপর ভাবলাম ছাদটা একটু ঘুরে ফিরে দেখি গাছগুলোকে, কারণ কি সারা সপ্তাহ তো সময় হয় না। আর দিনের আলোয় দেখো গাছগুলোকে বেশি, দিনের আলোয় ঠিক না, বৃষ্টির পরে গাছগুলোকে বেশি ব্রাইট লাগছে। আর তারপরে এনাকে বালতির মধ্যে করে নিয়ে নিচে চলে এসেছিলাম, কারণ এক হাতে আমার অনেক জিনিসপত্র ছিল, তাই ভাবলাম এটাই ইজি যে ওকে ওর মধ্যে পুরে নিই। এদিকে মায়ের রান্নাবান্না হয়ে গেছে, ভেবেছিলাম পাঁপড়টা আমি ভাজবো, বাট আমার কাজ তো। ওই রাম করে পাঁপড় ভাজে, তাহলে কেমন করে ভাজি পাঁপড়? ফার্স্টে ছেড়ে দিচ্ছি। আরে পুড়ে যাচ্ছি তোল। নরম আছে, এখনো কুড়মুড়ে হয়নি।
শুধু লাল হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, পোড়া পোড়া খেতে লাগবে। বাবু কি ঠান্ডা হলে শক্ত হবে? তেল তেল থাকবে, তুই ভাজতে পারবি না। সর দেখ, আবার সেই তেলে হয়ে গেল, লাল করে ফেললো। ধর আমরা প্রথম ভেজেছি তাই জন্য ধর হচ্ছে। তুমি ধর, ওখানে ওরম করে দেখো। ভাজে না, ওরম করে ভাজে না পাঁপড়। ছেড়ে দেবো। এইগুলো বাড়ে পাঁপড়। তারপরে আর কি আমার পাঁপড় ভাজা পছন্দ হলো না মায়ের, তাই মা নিজেই ভাজতে শুরু করলো। আর আমি ভাবলাম ঠিক আছে, মা যখন ভাজছে তখন মা ভাজুক, ঠিকঠাক ভাজা না হলে তো খেতে সময় তো প্রবলেম, কারণ আজকে নিরামিষ, পাঁপড় ভাজাই একমাত্র ভরসা। তাই ভাবলাম মা যখন পাঁপড়গুলো ভাজছে তাহলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা পাঁপড় টেস্ট করি। দেখবে বাড়িতে এইসব ভাজা পোড়া জিনিসগুলো হলে না, রান্না করতে করতে কিছুটা পেটে চলে যায়। আমার তো এরকমই হয়, যেমন চিলি চিকেন বানালে তার পকোড়াগুলো যখন ভাজে। পাঁপড় ভাজা শেষে ফাইনালি আমরা এখানে খেতেও বসে পড়েছি, মা আর আমি দুজনে মিলে। আর এই বিউলির ডালের মধ্যে লেবু মাখিয়ে খেতে যে কী টেস্ট, আহা কী আর বলি। তো চলো আজকের এই ভিডিওটাকেও এখানেই শেষ করছি। নতুন আর একটা ব্লগের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততদিন সবাই খুব ভালো থেকো, বাই।